বিশ্ব রাজনীতিতে এখন চরম অস্থিরতা। একদিকে ইরানের সাথে রক্তক্ষয়ী যুদ্ধের ধাক্কা, অন্যদিকে আমেরিকার অভ্যন্তরীণ অর্থনীতিতে বাড়ছে চাপ। এমন এক কঠিন সময়ে বড় কোনো উইন বা সাফল্যের খোঁজে চীন সফরে যাচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধের ময়দানে যে ক্ষয়ক্ষতি হয়েছে তা পুষিয়ে নিতে এবং বিশ্ব মঞ্চে নিজের দাপট ফিরে পেতে এই সফরকে ট্রাম্পের শেষ সুযোগ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। কিন্তু বেইজিং কি ট্রাম্পকে সেই সহজ জয় উপহার দেবে, নাকি শি জিনপিং এর সাথে এই বৈঠক ট্রাম্পের জন্য আরও বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে? আন্তর্জাতিক রাজনীতির এই দাবার চাল নিয়ে বিস্তারিত থাকছে নিশাত আফরোজের রিপোর্টে। ইরানের সাথে যুদ্ধ, যা আমেরিকার অর্থনীতি আর সামরিক শক্তিতে এক বড় ক্ষত তৈরি করেছে। ডোনাল্ড ট্রাম্পের জন্য সময়টা এখন বেশ প্রতিকূল। ঘরে বাইরে চাপের মুখে থাকা ট্রাম্পকে এখন এমন কিছু করতে হবে যা তার ইমেজকে আবারও উজ্জ্বল করবে। আর ঠিক এই লক্ষ্যেই তিনি উড়াল দিচ্ছেন বেইজিংয়ের পথে। প্রশ্ন উঠেছে, কেন এই সময়ে চীন সফর? বিশ্লেষকরা বলছেন, ইরানের যুদ্ধের ফলে তেলের বাজারে যে ধস নেমেছে এবং আমেরিকার যে বিপুল আর্থিক ক্ষতি হয়েছে তা সামলাতে চীনের সাথে একটি বড় বাণিজ্যিক চুক্তির বিকল্প নেই। ট্রাম্পের এবারের সফরের প্রধান এজেন্ডা হল ইকোনমিক উইন। তিনি চান চীনের বাজার থেকে এমন কিছু আদায় করতে যা আমেরিকার সাধারণ মানুষের ক্ষোভ কিছুটা হলেও প্রশমিত করবে। তবে বেইজিংয়ের রাজপথে ট্রাম্পের জন্য লাল গালিচা থাকলেও আলোচনার টেবিল হবে বেশ উত্তপ্ত। শি জিনপিং ভালো করেই জানেন ট্রাম্প এখন কিছুটা ব্যাকফুটে আছেন, তাই চীন হয়তো এই সুযোগে নিজেদের স্বার্থগুলো আরও শক্তভাবে আদায় করে নিতে চাইবে। তাইওয়ান ইস্যু থেকে শুরু করে প্রযুক্তি যুদ্ধ, সবকিছুই এখন ট্রাম্পের এই সফরের উপর নির্ভর করছে। হোয়াইট হাউস থেকে জানানো হয়েছে, এই সফরটি কেবল দ্বিপাক্ষিক বৈঠক নয়, বরং বিশ্ব অর্থনীতিতে স্থিতিশীলতা ফেরানোর একটি বড় ধাপ। কিন্তু সমালোচকরা বলছেন ভিন্ন কথা। তাদের মতে, ইরানের যুদ্ধের ব্যর্থতা ঢাকতেই এই ফটো অপ বা লোক দেখানো সফরের পরিকল্পনা করা হয়েছে। ট্রাম্প কি পারবেন চীনের কাছ থেকে বড় কোনো ছাড় আদায় করতে, নাকি বেইজিং থেকে তাকে ফিরতে হবে খালি হাতে? ট্রাম্পের এই মিশন বেইজিং সফল হওয়ার উপরই নির্ভর করছে তার আগামীর রাজনৈতিক ভবিষ্যৎ। নিশাত আফরোজ, আমেরিকা বাংলা।